আসসালামু আলাইকুম। আমি নাইমুর রহমান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটির রোবোটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। আজকে তোমাদের সামনে এসএসসি ফিজিক্সের খুব একটা মজার একটা টপিক নিয়ে এসেছি, যেটার নাম হচ্ছে আর্কিমিডিস এবং প্লবতার বল। আর্কিমিডিসের সূত্র আমরা সবাই জানি, কিন্তু এটাকে আমরা অ্যাকচুয়ালি কতটুকু ফিল করতে পারি? তোমরা কি কখনো সুইমিং পুলে অথবা পুকুরে সাঁতার কাটতে নেমেছো? তখন কি তোমাদের ফিল হয় না যে তোমাদের ওজন একটু কমে গেছে বা তোমাদের নিজে একটু হালকা মনে হয়? সেম টপিকটাই বা সেই টপিকটাই আমরা আজকে বুঝবো যে সেটা কেন হয়। আবার তোমাদের মনে কি কখনো এমন কোয়েশ্চেন জেগেছে যে একটা সুই বা একটা চামচ বালতিতে ছেড়ে দিলেই সেটা পানিতে তলিয়ে যায়, কিন্তু বিশাল বড় জাহাজ কীভাবে সমুদ্রে ভেসে থাকে? সেই ক্ষেত্রেও আমরা আর্কিমিডিসের সূত্রের প্রয়োগ দেখতে পারি। আমরা আজকে সেগুলো নিয়ে আলোচনা করবো যে সেটা কেন হয় বা কীভাবে হয়। তো আমরা আগে আর্কিমিডিসের সূত্রটা জেনে নিই। আর্কিমিডিস বলেছেন, কোনো বস্তুকে গ্যাসীয় বা তরল পদার্থে আংশিক কিংবা পূর্ণ ডোবালে বস্তুটি কিছু পরিমাণ ওজন হারায় বলে মনে হয়। হারানো ওজন এবং অপসারিত গ্যাস বা তরলের ওজন সমান। আমরা একটু বুঝি এখানে কি বলছে। ধরো একটা পাত্র, এই পাত্রে পানি পূর্ণ অবস্থায় আছে। এখন একটা বস্তু যার ভর ধরো m এবং আয়তন v ইকুয়ালস টু 3 সেন্টিমিটার কিউব, এটা আয়তন। এখন তার পাশেই আরেকটা পাত্র রাখা হয়েছে, আর এই পাত্রে একটা ফুটা আছে। সো যখন এই বস্তুটাকে পরবর্তীতে হালকা নিমজ্জিত করলাম, অর্থাৎ বস্তুটা কিছু পরিমাণ সে নিচের দিকে ডুবার চেষ্টা করলো, তখন দেখা গেছে যে এদিক দিয়ে কিছু পরিমাণ পানি নিচে পড়ে গেছে এবং এই পাত্রে জমা হয়েছে। ঠিক আছে, এখন বস্তুটা যখন পানিতে ডুবতে চায়, তখন বস্তুটাকে পানি ঊর্ধ্বমুখী একটা বলে ধাক্কা দেয়। সেটাই হচ্ছে প্লবতা বা ঊর্ধ্বমুখী বল। আর বস্তুর নিজেরও তো একটা নিম্নমুখী ধাক্কা বল আছে, সেটা হচ্ছে ডাব্লিউ বা ওজন, তাই না? সো তোমার অ্যাকচুয়াল যেই ওজন, তুমি যখন পানিতে নামো বা সমুদ্রে নামো বা সাঁতার কাটতে নামো, তখন পানি তোমাকে নিচ থেকে একটা ধাক্কা দেয়, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি প্লবতা। ধাক্কাটা কেন দেয়? তুমি যখন পানিতে বা সুইমিং পুলে নামো, বা ধরো তুমি তোমার গোসলের বালতিতে তুমি তোমার গোসলের মগকে ধাক্কা দিয়ে নিচে নামার চেষ্টা করো, তখন অ্যাকচুয়ালি কি হয়, তুমি পানির যে আয়তন, সে আয়তনের কিছু জায়গা তুমি নিজে দখল করতে চাও, কিন্তু পানি তোমাকে সেই ধাক্কা দিয়ে সে আগের অবস্থায় ফিরতে চায়। এই জন্য একটা ধাক্কা অনুভব হয়, সেটাকেই প্লবতা বলা হয়। এই প্লবতার মান এক এক ক্ষেত্রে এক এক রকম হয়। এটাই হচ্ছে তোমার প্লবতাটা, যা তোমাকে নিচ থেকে ধাক্কা দিচ্ছে। এখন এই যে বস্তুটা ওজন হারাইতেছে, লাইক তোমার নিচের দিকে ফোর্স হওয়ার কথা ধরো 100 নিউটন, কিন্তু তুমি পানিতে নামার পর তোমার কাছে নিজের কাছে ফিল হচ্ছে 70 নিউটন। তো তোমার কতটুকু ওজন হারাইছে? তোমার ওজন হারাইছে 30 নিউটন। তো এই 30 নিউটনটাই হারাইছে। ওজন হারানো মানে কি? প্লবতাটা 30 নিউটন তোমাকে ধাক্কা দিচ্ছে। তোমাকে যতটুকু উপর দিকে ধাক্কা দেওয়া হয়, এতটুকু তো তুমি ওজন হারাও, তাই না? সো হারানো ওজন মানেই হচ্ছে প্লবতা। সো এখানে কি বলছে, বস্তুর হারানো ওজন এবং অপসারিত গ্যাস বা তরলের ওজন সমান। এটা মানে কি, তুমি যখন একটা বস্তুকে নিচে পানিতে বা তরলে নিমজ্জিত করতে চাও, তখন কিছু পরিমাণ পানি বেরিয়ে যায়। এই যে বেরিয়ে গেছে, এটা কতটুকু বেরিয়ে গেছে? যতটুকু আয়তন এই বস্তুটা দখল করছে। এই বস্তুটা 3 সেন্টিমিটার কিউব ছিল, বাট ধরো সে 1 সেন্টিমিটার কিউব জায়গা দখল করছে। তার মানে কি, এই অপসারিত পানির আয়তনও হবে 1 সেন্টিমিটার কিউব। ওকে, সো এখন এই 1 সেন্টিমিটার কিউব তরলের যে ওজন, আর এই পানি কর্তৃক বা তরল কর্তৃক বস্তুটার উপর যে ঊর্ধ্বমুখী ধাক্কা, সেই দুইটারই পরিমাণ সমান, অ্যান্ড দুইটাকেই বলা হয় প্লবতা। সো প্লবতা ইকুয়ালস টু অপসারিত পানির ওজন ইকুয়ালস টু mg। m অর্থাৎ ভর, এটা আরেকটা ফর্মুলা আছে, m ইকুয়ালস টু v রো। এখন
এম ইকুয়ালস টু ভি রো, এখানে ভি কোনটার আর রো কোনটার, এম যেটার সেটারই ভি সেটারই রো। এম হচ্ছে এখানে অপসারিত পানির ওজন, তার মানে কি এম অর্থাৎ ভরটা অবশ্যই অপসারিত পানির ভর হবে, মানে এই পাত্রের পানির ভর হবে স্মল এম। আমি এটাকে বিগ এম দ্বারা ডিফাইন করি, তাহলে সুবিধা হবে। বিগ এম তার মানে কি প্লবতা ইকুয়ালস টু ভি রো জি, এটা একটা ফর্মুলা যা তোমরা শিখেছো। আবার ভি মানে কি, এটা তো আয়তন। এখন বস্তুটা যদি তোমার স্কোয়ার শেপের হয় বা রেক্টেঙ্গুলার শেপের হয় তখন সেটার, বা কিউবিক শেপে যদি হয় তখন সেটার ভি হবে এ ইন্টু এইচ। এ মানে কি, এ মানে হচ্ছে সারফেস এরিয়া বা কন্ট্যাক্ট এরিয়া, পানিতে বা তরলে যেই অংশটুকু টাচ করতেছে এই অংশটুকুর এরিয়াই হচ্ছে এ। আর এইচ কি, যতটুকু উচ্চতা পর্যন্ত বা যতটুকু গভীরতা পর্যন্ত বস্তুটাকে ডুবানো হচ্ছে, এতটুকু পর্যন্ত ডুবানো হয়েছে এতটুকু, সো এটা হচ্ছে এইচ। এই দুটার গুণফলই হচ্ছে এই অপসারিত পানির আয়তনের পরিমাণ রো জি। রোটা কি, রোটা হচ্ছে অপসারিত তরল বা পানির রো, আর জি তো জি। তাহলে প্লবতা অ্যাকচুয়ালি এ এইচ রো জি অথবা ভি রো জি, যে কোনো একটা লেখা যায়। তো প্লবতা মানে কি হারানো ওজন, ঠিক আছে। আর হারানো ওজন মানে কি নিচ থেকে যতটুকু ধাক্কা আমাদেরকে দিচ্ছে। সো তোমরা একটা জিনিস খেয়াল করো, প্লবতা মানে হচ্ছে এ এইচ রো জি। এ মানে কি বলছিলাম, যতটুকু এরিয়া পানিতে টাচ করতেছে বা সারফেস এরিয়া যা পানিতে টাচ অবস্থায় আছে। সো এখন আমি আবার আগের কথায় আসি যে কেন জাহাজ ভাসে এবং তোমার সুই ডুবে যায়। সো জাহাজের ক্ষেত্রে পানিতে বিশাল পরিমাণ জায়গা টাচ অবস্থায় আছে বা কন্ট্যাক্ট অবস্থায় আছে, তাই জাহাজের ক্ষেত্রে এই এ অর্থাৎ এরিয়া অর্থাৎ ক্ষেত্রফলের মান অনেক বেশি। বাট মিনওয়াইল একটা সুই বা একটা চামচের কথা বলো, সেটা যদি এভাবে পড়ে যায় তখন সে পানিটাতে আগে টাচ করে কি নিচের পার্টটা, অ্যান্ড চামচ বা সুইয়ের নিচের পার্টটা বা যেটা আগে টাচ করে সেটার এরিয়া খুবই ছোট বা খুবই কম। তো যেহেতু চামচের ক্ষেত্রে এরিয়া কম, তার মানে চামচের ক্ষেত্রে এই প্লবতার ভ্যালুটাও কম। তার মানে কি চামচের যেই ওজন তার থেকে হারানো ওজনের পরিমাণটাও কম। তার মানে কি চামচকে পানির কম পরিমাণ ধাক্কা দেয়, ঊর্ধ্বমুখী বল দেয়। আর জাহাজকে বেশি পরিমাণ ঊর্ধ্বমুখী বল কেন দেয়, কারণ জাহাজের কন্ট্যাক্ট এরিয়া অনেক বেশি, এজন্য জাহাজ পানির দ্বারা অনেক বেশি ঊর্ধ্বমুখী বল পায়, যার কারণে জাহাজ ভাসতে পারে। এখন আরেকটা জিনিস বুঝি যে কখন একটা বস্তু অ্যাকচুয়ালি ফুললি ভাসবে অথবা নিমজ্জিত অবস্থায় ভাসবে অথবা সম্পূর্ণ ডুবে যাবে। নিমজ্জিত অবস্থায় ভাসা মানে হচ্ছে এটা যদি পানির সারফেস লেভেল হয়, বস্তুটা একেবারে ডুবে যাবে, কোনো অংশের উপরে থাকবে না, অ্যান্ড সেটা স্টিল এই অবস্থায় থাকবে, সেটা নিচে চলে যাবে না। এটাকে বলা হয় নিমজ্জিত অবস্থায় ভাসা। কখন এরকম হবে, কখন সম্পূর্ণ নিচে চলে আসবে, আবার কখন অর্ধেক ভাসবে। মাঝে মাঝে দেখি না, একটা ধরো যে কোনো একটা ক্যান তুমি পানিতে ফেলাইলা, সেটা এরকম অবস্থায় ভাসতেছে, মানে অর্ধেক ডুবে গেছে, অর্ধেক ভাসতেছে। সো এটা কখন হয় এটা আমরা দেখব। সো আমরা তো প্লবতা ব্যয় করার নিয়ম শিখলাম, আর এটার আমরা তো জানি যে বস্তুটার নিজে থেকেই একটা ওজন আছে। তো বস্তুর অ্যাকচুয়াল ওজন যখন বেশি হয় প্লবতাকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি। সো প্লবতার চেয়ে যখন বস্তুর ওজনটা অনেক বেশি হয় তখন বস্তুটা ডুবে যায়, মানে যতটুকু ফোর্স পানি দিচ্ছে তার চেয়েও বেশি বস্তুর ওজনটা, তখন সেটা একেবারে ডুবে যায়। সো তখন সেটা একেবারে তলানিতে চলে আসে। আবার যখন ওজন এবং প্লবতা সমান হয় তখন বস্তুটা নিমজ্জিত অবস্থায় ভাসে, এই যেরকম নিমজ্জিত অবস্থায় ভাসে। অ্যান্ড এই অবস্থার মেনটেন করেই সমুদ্রে বা পুকুরে মাছ এবং তোমার সাবমেরিন এই টাইপের জিনিসগুলো ডুবে বা ভাসে বা চলাচল করে পানির নিচে, এই ফর্মুলা মেনটেন করে।
আর লাস্টলি যখন বস্তুর ওজন প্লবতার চেয়ে কম হয়, অর্থাৎ প্লবতা এতই বেশি, মানে পানির কর্তৃক ঊর্ধ্বমুখী থাকে এতই বেশি, তখন বস্তুটা ভাসে। ভাষা কয়েক প্রকার হতে পারে, নিমজ্জিত অবস্থায় ভাষা বা সম্পূর্ণভাবে ভাষা, পানিটা ভাসে। সো দ্যাট ইজ গাইস, তোমরা অবশ্যই টপিকটা বুঝতে পারছো আশা করি। সো আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরে কোনো টপিকে, ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ।